শুভ অপরাহ্ন বন্ধুরা, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং হাসি খুশি আনন্দে আছো। তোমরা হয়তো এটা দেখেই খুব অবাক হচ্ছ যে শুভ অপরাহ্ন বলছি, আবার আমার বেডরুমের অবস্থা এরকম এলোমেলো সকালের মতো, সেটা কেন? তো আমি বলছি, সকালে ওঠা হয়েছে, ওকে বিদায় করে দিয়ে একটু বাবার বাসায় গিয়েছিলাম। সেখানে আমার একটু কিছু কাজ ছিল, সে কাজগুলো করে আসতে আসতে এখন প্রায় 12:30 মতো বেজে গেছে। তাই তোমাদেরকে আর শুভ সকালটা বলা হয়নি। কিন্তু হ্যাঁ, যাওয়ার আগে আমি আমার গাছগুলোর একটা শ্যুট করে নিয়েছিলাম, যার কারণে সকালের সুন্দর পরিবেশটাও তোমরা দেখতে পারবে। আর এখন চারদিকটা এতটাই অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছেই না যে এখন দুপুরবেলা, মনে হচ্ছে মাত্র ভোর হয়েছে বা সকাল হয়েছে। আসলে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে এই বৃষ্টি, এই রোদ, এই সুন্দর বৃষ্টি আর রোদের খেলাটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এর মাঝে তোমাদেরকে আরও একবার জানাচ্ছি শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছে এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারাও আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো রাতে এই চাদরগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন নেড়ে দিয়েছি। আর এই যে কতটা অন্ধকার হয়ে আছে সকাল থেকেই দেখাচ্ছি। আর এই শ্যুটটাই আমি সকালে করেছিলাম। আমি ভেবেছিলাম সকাল থেকেই শুরু করব, কিন্তু এত দ্রুত সব কাজগুলো করতে হয়েছে তাড়াহুড়োর মধ্যে যে ক্যামেরাটা ওপেন করার অতটা সময় আমি পাইনি। তো আমার এই ছোট্ট বাগানটাতে এখন হচ্ছে একদম সবুজে ভরপুর। তো আমারও নিজেরও এখানে এসে একটু কফি খেতে ভালো লাগে এবং সবুজের কাছাকাছি থাকতে মনে হয় এমন কেউ নেই যে ভালোবাসে না। আর সবুজ দেখলেই হচ্ছে চোখটা কেমন যেন শান্তি লাগে। সবুজ আসলেই খুব সুন্দর। আর আমার হলুদ গাছগুলো সুন্দর করে বেড়ে উঠছে, খুব তরতাজা হয়ে। পুদিনা পাতা একটাই হচ্ছে, আমি চাচ্ছি এটা থেকে সবগুলো হোক। আর ধনে পাতাগুলো লাগিয়েছি, বেশ একটু বড় হয়েছে, তরতাজা হয়ে উঠছে, দেখেও খুব শান্তি লাগছে। আর এই যে মানি প্ল্যান্টগুলো আর এই ফুলগুলো যে ঝরে পড়ে, এখন বাহিরেই ঝরে পড়ে, আমার বারান্দার ভিতরে আর হচ্ছে ঝরে পড়ছে না। তো এই দুই একটা যাই পাই সেখানে ওভাবেই রেখে দেই, দেখতে ভীষণ লাগে। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্না তো অবশ্যই করতে হবে, তো কিচেন অ্যাপ্রন পরে চলো রান্নাটা শুরু করে দেই। তারপর এই যে এই মহাশয় সব সময় আমার এই জানলার কাছে এসে আমাকে জ্বালাবেই। ইতিমধ্যে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, অনেক সাইড নয়েজ হচ্ছে, প্লিজ কিছু ভেবো না। আজকে কথা বলবো জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে। এটা হয়তো বা অনেক ভাগ্যবতী নারীরাই পারে, বা পারে না, সরি, বলবো যে পায়। কারণ অনেক বছর রিলেশন করেও হচ্ছে এরকম জীবনসঙ্গী মানুষ পায় না যে হচ্ছে তার সব সময়ের হচ্ছে বন্ধু হবে, ভালো খারাপ সব। আমি এমন একটা মানুষ পেয়েছি যার সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারি, খুব আনন্দের মুহূর্তটাতেও, খুব খারাপ সময়টাতেও। প্রচণ্ড ঝগড়া করতে পারি, মারামারি করতে পারি, আবার প্রচণ্ড হাসি তামাশা বলো হচ্ছে বা খারাপ টাইম, মানে সব কিছু তার সাথে আমি শেয়ার করতে পারি। আজকে করেছি কই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না। তারপর নিচে আছে ভাত, পেঁপের সবজি আর হচ্ছে ঢেঁড়স ভাজি। তো এখন চলে যাব হচ্ছে বাইরে। আর আজকে ড্রেস আপ ছিল, এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস। তারপর বাইরে থেকে এসে একটু রেস্টের জন্য বসে হচ্ছে আমি পানি খাচ্ছিলাম। তা আমি বলবো জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে এমন একজন মানুষকে নাও, বা ফ্রেন্ড হিসেবেও এমন একটা মানুষকে নাও যার সাথে তুমি সব শেয়ার করতে পারবে একদম মন খুলে। তোমার পারিবারিক প্রবলেম, তোমার নিজের প্রবলেম, সব কিছু। তো আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেতে এটা হচ্ছে আজকে সবার জন্য আমার চাওয়া থাকবে, যাতে সবাই সবার জীবনে এমন একটা বন্ধু পাও
সে তোমার হাজব্যান্ড হোক, তোমার প্যারেন্টস হোক, তোমার কাজিন হোক, এমনকি বাইরের কোনো বেস্ট ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, কিন্তু এমন একটা মানুষ থাকুক যার সাথে জীবনের সব কিছু শেয়ার করতে পারবে, একদম সব কিছু। এরকম একটা মানুষ আসলে সবার জীবনে খুবই দরকার। আমি তো আমার জীবনে পেয়ে গেছি, এবং তোমরা কে কেমনটা পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। এবং তোমাদেরকে আরও একবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি থেকো। সারাদিনের ক্লান্তটা আমার এই আলাদা করে বিছানার চাদরটা সেটা আমি উঠিয়ে ফেলেছি, তার মানে আমার সারাদিনের ক্লান্তিটা একদমই চলে গেছে। এখন এসে রুমটা ফ্রেশ করে বাস নিজে ফ্রেশ হয়ে নেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো, আর হাসি খুশি আনন্দে থেকো। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও।